ইরানের সঙ্গে পরমাণু আলোচনা অচল হয়ে পড়ায় আগামী সপ্তাহের মধ্যেই দেশটির নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য অভিযানে আগের তুলনায় আরও ব্যাপক ও তীব্র বোমা হামলার পরিকল্পনা করা হয়েছে। এতে ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। এছাড়া পারস্য উপসাগরে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। জ্বালানি রপ্তানিতে দ্বীপটির কৌশলগত গুরুত্বের কারণে এটি অভিযানের গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের মূল ভূখণ্ডে বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার পরিকল্পনাও রয়েছে। তবে এমন অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এতে বড় ধরনের প্রাণহানির পাশাপাশি ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষের সম্ভাবনাও রয়েছে। এ ধরনের অভিযানের সহায়তার জন্য কয়েক হাজার সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12কে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে, যুদ্ধের আশঙ্কা মাথায় রেখেই প্রস্তুতি চালাচ্ছে তেল আবিব। এখন তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন সেদিকেই নজর রাখছে। চীন সফর শেষে ফেরার পথে ট্রাম্প বলেন, ইরান যদি দীর্ঘ সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার নিশ্চয়তা দেয় তাহলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। যদিও এর আগে তিনি ইরানকে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার দাবি জানিয়েছিলেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।